হ্যালো বন্ধুরা, তো দেখুন আমরা একটা বাজারে এসেছি, মাছ বাজার, মাছের হাট। তো চলুন দেখি এখানে কি কি মাছ পাওয়া যায়। এত বেলায় আর মাছ পাওয়া যাবে বলে মনে হয় না, সকালেই উঠতে পারছি না, তো মাছ কিনবো কি করে। দেখুন এখানে মাছ, দেখুন সব ধরনের মাছ আছে। ভেটকি, ইলিশ, কাঁকড়া, এটা কাঁকড়াও আছে বড় বড়, এই কাঁকড়া আছে বড় বড়। কাঁকড়া নেবো ভাবছি, তো চলুন কাঁকড়া নিয়ে নিই। নিচে আরো অনেক ধরনের মাছ আছে। অনেক ধরনের মাছ আছে। আমরা চিতল মাছটা দেখাচ্ছি আপনাদের, দেখুন কত বড় চিতল মাছ। ভেটকিগুলো অনেক বড় বড়। তো কাঁকড়াটা আমরা নিলাম। তো চলুন কাঁকড়া আর ইলিশের জিজ্ঞাসা করি, ইলিশ কত করে, ইলিশ কত করে, ইলিশের কত। সমুদ্রের সব রকমের মাছ দেখতে পাচ্ছেন। ছবি কাঁপছে কেন আমি জানি না, লাইট জ্বলছে বলে এমন হচ্ছে। কত ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মাছ, এগুলো নিয়ে যাওয়ার সম্ভব না। আমরা কাঁকড়াটা নিয়ে নিয়েছি। অনেক বড় মাছটা, আমার গা গোলাচ্ছে, বেশি সময় থাকতে পারবো না। আর এখান থেকে আমরা নিচ্ছি কি মাছ, ভেটকি মাছ নেওয়া হচ্ছে। ভেটকি কত রকমের মাছ আছে। আড়াইশো, 300, ডিম সবজি, ওগুলো বড় বেশি। আবার 350 টাকা, ছোট ছোট বেছে বেছে নিলে 250, 100 টাকা করে কম। চিংড়িগুলো কত করে গো? চল জিজ্ঞাসা করি। এই কাঁকড়া কত করে? 250 টাকা। ওখানে দেখি কত। চিংড়ি, চিংড়ি কত করে? এই চিংড়ি কত করে? 1000 বলছে। 700, 1000। পাগল হেবি বড় বড় কাঁটাওয়ালা। আমাদের বাড়িতে আগে নিয়ে আসতো, ধারালো কাঁটা। এর পাটাই ভালো, তাই না? এই যে বড় কাঁকড়ার যে। হ্যালো বন্ধুরা, তো দেখুন আমরা এখন মন্দারমণিতে যাচ্ছি, আর নিশা আবার জমস কলা খাচ্ছে, আর সবাই এখানে দেখতে পাচ্ছেন। এরা ল্যাপখন হয়ে বসে আছে পেছনে, কেমন লাগছে আমাকে। আর এই যে আমরা সবাই বসে আছি। আর এই যে হ্যালো বন্ধুরা, তো আমরা দীঘা থেকে কি নিয়ে এসেছি আপনাদের জন্য দেখাই।
তো বার করে আমি দেখাচ্ছি যে কি নিয়ে এসেছি আপনাদের জন্য রেসিপি করব বলে। এই দেখুন, দীঘা থেকে আমরা কাঁকড়া নিয়ে এসেছি। আমরা দীঘাতে একটু কাঁকড়া খেয়েছি, আর এই প্রথম আমি বাড়িতে কাঁকড়া রান্না করব। আমাদের মানে আপনারা জানেন তো। দেখুন, আমাদের মুসলিমদের আগে আমরা শুনতাম ছোটোবেলায় আমাদের কাঁকড়া খেতে নেই। তো খেতে নেই না, আমরা পুকুরের কাঁকড়াটা শুনেছি খেতে নেই, কিন্তু আমাদের সমুদ্রের কাঁকড়া খাওয়া যায়। সমুদ্রের যে কোনো প্রাণী, আচ্ছা নেই, আমাদের সমুদ্রের প্রাণী খাওয়া যায়, অনেক প্রাণী খাওয়া যায় সমুদ্রের। তো সি ফুড আমাদের খাওয়া যায় আমরা শুনলাম, মানে জানি। তো সেই জন্য আমরা এখন কাঁকড়াটাও অনেকে না খেয়ে পছন্দ করে না, কিন্তু আমার খুব ইচ্ছা করে যে কাঁকড়া খেতে, দেখে দেখে তো ভাবলাম আমরা খাই। ওখানে গিয়ে খেয়েছি, আর আপনাদের রেসিপি করার জন্য আবার কিনে নিয়ে এসেছিলাম, 1 পেটি কিনে নিয়েছি। একজনেরা আমাদের সঙ্গে গেছিলো, ওই দাদারা নিয়েছে খানিকটা, বেশিটা আমরা একটু কমটা নিয়েছি, কেন আমরা বাড়িতে 2-3 জনা খাবো। তো দেখুন, তাই আপনাদের 1.5-2 কেজি ওয়েট দেখাচ্ছি। কাঁকড়াগুলো কি সুন্দর গার্ডার দিয়ে আটকে দিয়েছে। তো দেখুন, বরফ জমে গেছে, আমি এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। কত বড় কাঁকড়া একটু দেখুন, একদম টাংগুলো দেখুন কত বড় বড়। বরফ জমে গেছে, এই জন্য এই প্রথম রান্না করব। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার। তো দেখুন কাঁকড়াগুলো কত বড় বড়। তো আমি কাঁকড়া তো ছাড়াতে পারতাম না, শিখেছি। তো প্রথমে এইটা এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হয় শুনেছি। তো এবারে আমি দেখুন, এবারে ছাড়াবো একটা একটা করে পাগুলো। এই যে পাগুলো আছে, আমরা পাগুলো ভেঙে নেব মুচড়ে মুচড়ে। জ্যান্ত কাঁকড়া হলে এই যে চামটি খেতে খাবেন, এই কিন্তু আমাদের বরফ দেওয়া কাঁকড়া, এই জন্য আমাদের চামটি খাওয়ার কোনো চান্স নেই। এইটার মধ্যে অনেক মাছ আছে, দেখতে পাচ্ছেন। যারা খাননি তারা নাক মুখ ছিটকানোর দরকার নেই, আমরাও খাইনি, কিন্তু আমাদের মানে খেয়ে ভালো লেগেছে, তার জন্য এনেছি। দেখুন, ছাড়িয়ে নিলাম হাত, এগুলো আমি ছাড়িয়ে ফেলেছি। এই যে হুল মতোগুলো আগায় যেগুলো আছে সরু পায়ের, এইটা আমি এরকম করে ছাড়িয়ে নেব। আপনাদের কাঁচি থাকলে কাঁচি দিয়েও নিতে পারেন, আমার হাত দিয়ে ছাড়িয়ে যাচ্ছে, এই জন্য আমি ছাড়িয়ে নিলাম। এগুলো ছাড়ানো হয়ে গেছে। ডাংগুলো আমি একবার করে একটু ভেঙে দিয়েছি, যাতে করে এর মধ্যে মশলা ঢোকে। তো দেখুন কত সুন্দর লাগছে, একদিকে সাজিয়ে রেখে দিয়েছি এগুলো। আর বড় কাঁকড়া খুব। আর এবারে আমি এই জায়গাটা, এই যে আপনাদের এটা আছে, এই যেখান থেকে আমি এটা ছাড়ালাম, ওই জায়গা থেকে আপনারা এইভাবে চাপ দেবেন। দেখুন, চাপ দিয়ে এই যে খোসাটা কিভাবে উঠে গেছে দেখুন। এর মধ্যে এটা আমি ফেলে দেবো, এর মধ্যে কিচ্ছু নেই, একদম ফাঁপা। তো এই যে কালো কালো মতোগুলো আছে, এগুলো আমি ফেলে দেব হাত দিয়ে এইভাবে। এগুলো যেমন আমাদের চিংড়ি মাছের ভিতরে গলার কাছে থাকে, পেটের ওখানে, ওগুলো আমরা ফেলে দিই, যেমন এগুলোও ফেলে দেব। অ্যাকচুয়ালি কাঁকড়াটা অনেকটা চিংড়ি মাছের মতোই। এটা হচ্ছে মাথায় যে নোংরাটা থাকে, সেই নোংরাটা, যেমন আমরা চিংড়ি মাছের মাথা থেকে ফেলি, সেই নোংরাটা এখানেও থাকে, এটাও ফেলে দেব। এই দেখুন, পুরো চিংড়ি মাছের যেমন থাকে একদম অবিকল, ওরকমভাবেই আছে। সামনে যে চোখ টোক থাকে, সুর, ওখান থেকে আমরা এইগুলো একটু টেনে ফেলে দেব। দিয়ে দেখবো এর মধ্যেও নোংরা নোংরা মতো আছে। মানে কাঁকড়াতে আমি এইটুকু লক্ষ্য করেছি, প্রচুর নোংরা থাকে। এই দেখুন, তো এটা আমাদের ঘিনু, মানে কাঁকড়ার ঘিনু। তো এটা আমি রেখে দেবো এক পাশ করে। আর এখান দিয়ে আমি আরও ভালো করে পরিষ্কার করে নেব। চোখ টোকগুলো সব আমি তুলে তুলে ফেলে দিয়েছি। তো চলুন আমি একটা পিস করে নিই। এগুলো সব এইভাবে আমি সবকটা ছাড়িয়ে নেব, সব কাঁকড়াগুলো প্রত্যেকটা ওইভাবে আমি ছাড়িয়ে নেব। যেখান থেকে আমি পেছন দিয়ে, এটা পেছন, সামনে না, এইভাবে আমি প্রত্যেকটা কাঁকড়া ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন এই খোসা উঠে গেছে, ফেলে দিচ্ছি। সেমভাবে আমি আবার ছাড়িয়ে নেব। তো দেখুন, এই যে আমাদের মানে আমি তো এতদিন চিংড়ি মাছ খেয়ে এইটুকু বুঝেছি যে চিংড়ি মাছ খাওয়া থেকে কাঁকড়া খাওয়া অনেক লস।
সব ফেলে দিতে হয় এর। তো এই যে এতটা নোংরা হয়েছে, 3টে কাঁকড়া এতটা নোংরা হয়েছে, আমি এটা ফেলে দিই। তো এই যে আমি এবারে একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো। কাঁকড়া অনেক ধরনের কোয়ালিটি হয়, আমাদের এই কোয়ালিটিটা আমি দেখে আমার খুব পছন্দ হয়েছে। কাঁকড়া বাজারে গিয়ে দেখলাম এটা আমার সবথেকে মানে পছন্দ সহ হলো, খুব ভালো লাগলো দেখে, তো এটা নিলাম। এগুলো একটা একটা করে ধুয়ে নিয়ে প্রথম একটা জিনিস রান্না করতে যাচ্ছি। খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে রাখবো না, আমরা যেহেতু 3 জনা খাবো তো 6 পিস করে নিই। এরকম করে আমি কেটে 6 পিস করে নেব। একটু বাড়ি দিতে হবে। এই দেখুন পুরো এর মধ্যে মাছ ভর্তি, মানে কাঁকড়ার মাছ প্রত্যেকটা এইভাবে মাঝখান দিয়ে, অনেকে 4 পিসও করতে পারেন মাঝখান দিয়ে আরেকটা কেটে, কিন্তু আমি 2 পিস করে করছি। তো দেখুন আমার কাঁকড়া, আমি আরেকবার এটা ধুয়ে নেব ভালো করে। তো বন্ধুরা দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ মতো লবণ। আপনাদের একটা যতটা জিনিস ততটা পরিমাণ লবণটা দেবেন, লবণ বেশি দেওয়ার দরকার নেই, কেন নোনা মাছে লবণ সবসময় কম হয়। এবারে দেব একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দেব 3-4 চামচ বড় বড় তেল, সর্ষের তেল দিয়ে দেব এখানে 3 চামচের। তো তেলটা গরম হয়ে যাক। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি নুন হলুদ মাখানো কাঁকড়াটা হালকা করে ভেজে নেব, একদম হালকা করে, বেশি ভাজবো না। তো দেখুন সবগুলো দিয়ে দিয়েছি, আর আমি রাতে রান্না করছি। দিনে এত গরম যে আমি রান্না কিচেনেই আসতে পারছি না, অল্প করে যাই হোক করে দিনে রান্না করে নিচ্ছি, আর রাতে আমি রান্নাটা বেশি করে করছি। তো একটু অসুবিধা হলে আপনারা একটু মানে কমেন্ট করবেন যে অসুবিধা হচ্ছে, আর একটু মানিয়ে নেবেন, বুঝতেই পারছেন যা গরম। তো আমরা হালকা করে ভেজে নিই। তো চলুন এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজটা বেটে নিই। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছি, আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে, মরে হয়ে যাবে। তো এটা নামিয়ে নিই। তো আমি এখানে 2 বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো দেখুন আমি বড় বড় পেঁয়াজ 2 বেটে নিয়েছি। এবার যে তেলটাই আমি ভেজেছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো। তেলটা একটু তুলে নিলাম। তো দেখুন পেঁয়াজটা আমি এখানে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। তো অল্প একটু পানি দিয়ে দিলাম, আর এখানে পেস্টটা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি, নিয়ে একটু একটু পানি দিয়ে নিলাম। তো অল্প একটু পানি দিয়েছি, পানি দেওয়ার পরে একটা একটা করে আমি এখানে লবণ হলুদ লঙ্কা সব দিয়ে দেব। তো এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দেব, যেহেতু আমি কাঁকড়া ভাজার সময় লবণটা দিয়েছি। তো এখানে 1/2 চামচ মতো আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা আমি নেড়ে দেব। এখানে 1 চামচ আমি জিরে পাউডার দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ গোলমরিচ, কেন গোলমরিচটা ঝাল হয় এই জন্য 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো এবারে এটা আমি কষা হয়ে গেছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো আমরা অনেকে মনে করে রান্না অনেক মশলা দিলে হয়তো রান্নার টেস্ট হয়, ভুল কথা, একদম ভুল কথা। রান্না আপনার কষানোর উপরে হয়, রান্নার পরিমাণ কতটা দিচ্ছেন তার উপরে হয়। কখনোই এটা না যা মানে মশলাপাতি বেশি দিয়ে দিলাম, বেশি করে তো বেশি খেতে সুন্দর লাগে, যত কম মশলা দেবেন তত খেতে ভালো হয়। এবার ছিল একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা আমি নেড়ে নেব কখনোই। তো দেখুন আমি পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা দিয়ে চিনি দিয়ে নিয়েছি 1 চিমটে, যাতে করে মশলাটা যে একটা ঝাঁঝ ভাব হয় সেটা কেটে যায়।
এখানে আমি একদম ছোট চামচের 1 চিমটি, মানে আপনার আঙুলের থেকে 1 চিমটির একটু বেশি আপনি এখানে গরম মশলা দিয়ে দেবেন। বেশি গরম মশলা দিলে গন্ধটা বেশি ছড়াবে, আর চিংড়ি মাছের টেস্টটা মানে কাঁকড়ার যে একটা সুন্দর একটা খুশবু সেটা পাবেন না, সেন্টটা পাবেন না। তো দেখুন মশলার গ্রেভিটা আমার রেডি, পুরো কমপ্লিট। এবারে আমি কাঁকড়াগুলো আছে, ভাজা কাঁকড়াগুলো, এগুলো আমি ঢেলে দিয়ে দেব। বারবার কাঁকড়া বলতে গিয়ে চিংড়ি হয়ে যাচ্ছে, কেননা প্রত্যেকবার চিংড়ি করি, কাঁকড়াটা করা হয় না, এই জন্য। এবারে এটা আমি সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর করে কষানো হচ্ছে। আমি একা ক্যামেরা করছি, তো রাতে রান্না করছি, এই জন্য একটু ক্যামেরাটা হচ্ছে। তো দেখুন এখানে আমি 10-20 মিনিট কষিয়ে নিয়েছি। কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু আমার ফোনও তেমন ভালো না, আর রাত্রে লাইটের আলোতে বুঝতে পারছেন। এবারে আমি কি করব, এখানে আমি 2 কাপ পানি দিয়ে দেব, কেন কাঁকড়া খুব শক্ত হয়, ভিতরে আপনার যে মশলাটা যেতে সময় লাগে, সময় লাগার জন্য আমি এখানে একটু বেশি করে পানি দিয়ে চাপা দিয়ে দেব, যাতে করে ভিতরে মশলা চলে যায় আর মানে খুব সুন্দর টেস্ট হয়। তো চলুন আমি এবারে এটা চাপা দিয়ে দিই একটা ঢাকনা দিয়ে। তো দেখুন আমার কাঁকড়া রান্নাটা হয়ে গেছে। আমি পুরো কষা কষা করে নিয়েছি কাঁকড়া রান্নাটা। তো দেখুন একটা পাত্রে তুলে নিয়েছি, পুরো একদম একটু ঝাল ঝাল, একটু হালকা মিষ্টি, একটু ঝাল, দারুণ লাগছে খেতে। কাঁকড়া রান্নাটা আমার হয়ে গেছে অলরেডি। তো দেখুন, তো আমরা খেতে বসবো। কি সুন্দর হয়েছে রাতের জন্য, আমি মানে রাতে একটা আলোটা একটু আমাদের কম বলে বুঝতে পারছেন না, তো দারুণ হয়েছে আর খুব সুন্দর টেস্টি হয়েছে। তো দেখুন একটা আমরা বড় নিয়েছি, 2 হাত দিয়ে না খেলে তো হবে না, একটা সুর নিয়েছি, দেখি ভেঙে এর মধ্যে কতটা মাছ আছে। ভাঙতে পারবো। তো দেখুন একটু চেপে মারলে এর মধ্যে কতটা করে চিংড়ি, মানে কাঁকড়ার মাছ, এই দেখুন অনেকটা করে আছে ভিতরে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার আরও ভাই বোনেরা যারা ভিডিও করছে তাদেরও পাশে থাকবেন, আর ভালো থাকবেন। টাটা।